আপনারাও এভাবে করে খাবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি। আজকে আপনাদের সামনে করে দেখাবো গরম জলের রুটি ও পরোটা, এবং তার সঙ্গে থাকবে পনির সবজি। দেখুন ফ্রেন্ডস, আমার এই রুটিটা আর পরোটাটা এতটাই সফট হয়েছে যে 24 ঘন্টায় একই রকম সফট থাকবে। এটা আমার গ্যারান্টি যে 24 ঘন্টায় একই রকম সফট থাকবে। রুটি বানানোর রেসিপিটি হলো, আমি জলটাকে ফুটিয়ে নেব, তারপর একটু নুন দিয়ে আটাটাকে দিয়ে বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, গরম জলের মধ্যে আমি আটাটা দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি, আমি একবারে দেব না। দেখুন আমি গরম জলে আটাটা দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে আর একটু আটা দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। ফ্রেন্ডস, একটা কথা বলি আপনাদের, অনেকেই আছে কন্টেনারের মধ্যে আটা নিয়ে একটু একটু গরম জল ঢালে আর ডোটাকে তৈরি করে, কিন্তু ওভাবে করলে কিন্তু কখনোই রুটি নরম হবে না। আপনাদের রুটি বানানোর মেন টিপসটি আপনাদের শিখিয়ে দিচ্ছি, যেটা ফলো করলে 24 ঘন্টা নয় 48 ঘন্টা আপনাদের রুটি নরম থাকবে, এটা আমার গ্যারান্টি। দেখুন এবার আমি একটু হাতে তেল লাগিয়ে আমি ভালো করে ময়ামটাকে ম্যাশ করে নিচ্ছি। দেখুন আমার ডোটা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে লাচি কেটে নিচ্ছি। দেখুন আমার পরোটার জন্য 4 পিস লাচি কাটা হয়ে গেছে। এবার আমি রুটির জন্য 4 পিস লাচি কেটে নেব একই রকম ভাবে। এবার আমি রুটিটাকে আগে করব, রুটিটার জন্য আমি একটা একটা করে বেলে নেব। পুরো আটা আমি লাচিটার মধ্যে লাগিয়ে এবার আমি বেলে নিচ্ছি। রুটি বেলনির মধ্যে লাচি নরম আটাটা যাতে যেন লেগে না যায়, তাই আমি একটু গুঁড়ো আটা ছিটিয়ে নেব আর বেলে নেব। যারা নতুন রুটি বানানো শিখছেন তারা অবশ্যই এই টিপসটা ফলো করবেন। দেখুন আমার রুটি বেলা হয়ে গেছে, এবার আমি চাটুর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এটা আমি হাফ সেঁকে নিচ্ছি, উল্টো পাশটা এরকম হাফ সেঁকে নেব। ফ্রেন্ডস, অনেকে বলে রুটি গোল হয় না। রুটিটার উপরে একটু আটা ছিটিয়ে ছিটিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে গোলাতে হয়। আমি যে পদ্ধতিতে করেছি ঠিক আপনারা এই পদ্ধতিতেই আপনারা এই গোলটা করে নেবেন। দেখুন আমার প্রতিটি রুটি আমার হাফ ভাজা হয়ে গেছে, এবার একটা একটা করে আমি সেঁকে নেব। চলুন ফ্রেন্ডস, এবার দেখাই আপনাদের রুটিটা কি করে সেঁকতে হয়। রুটি তৈরির নেটের মধ্যে রেখে আমি দেখুন রুটিটাকে কিভাবে সেঁকছি। এক পাশ সেঁকা হয়ে গেলে আমি উল্টো পাশটাকে ওরকম ভাবে সেঁকে নিচ্ছি। তবে আপনাদের বলে রাখি, রুটিটা যতটাই ফুলবে ততটাই নরম হবে। দেখুন রুটিটা আমার হয়ে গেছে, এবার আমি রুটিটাকে নামিয়ে নেব। আমি একটা একটা রুটিকে এরকম করে সেঁকে নেব। যারা নতুন রুটি বানানো শিখছেন, যখন দেখবেন রুটিটা একটু ব্রাউন কালার হয়ে এসছে তখন দেখবেন রুটিটা হয়ে গেছে।
দেখুন আমার সব রুটিগুলো ভাজা হয়ে গেছে। চলুন এবার আপনাদের করে দেখাচ্ছি পরোটা। তা ফ্রেন্ডস, দেখুন আমি পরোটার বাসটাকে কীরকম করে করছি। বাসটাকে করে আপনাদের কিন্তু এরকম একটু বেলে পাতলা করে নিতে হবে। দেখুন আপনাদের সামনে আমি একটা পুরো করে দেখাচ্ছি কিভাবে করছি। প্রথমে আপনারা লাচিটাকে গোল করে বেলে নেবেন। প্রথমে গোল রুটিটাকে আমি হাফ করে ভাঁজ করে নিচ্ছি। ওই হাফটাকে আমি আবার ভাঁজ করে নিচ্ছি। এবার আমি একটু আটার গুঁড়ো দিয়ে আবার একটু বেলে নিচ্ছি। দেখুন আমার সব পরোটাগুলো কড়াইটাকে গরম করে নিয়েছি। কড়াইটার মধ্যে এবার পরোটাকে রেখে আমি সাইড দিয়ে একটু তেল দিয়ে নেব। গরম জলের বানানো ময়ামের এই পরোটাটা রুটির মতো একদম নরম হবে। এই পরোটাটা বানাতে তেমন তেলও লাগছে না। এই পরোটাটা আমি একদম অল্প তেলে বানাচ্ছি। দেখুন আমি মাঝে মাঝে উল্টে নেব যেন দুপাশটা ভালো করে ভাজা হয়। দেখুন আমি পরোটাগুলো ভালো করে ভেজে নিলাম এপাশ ওপাশ উল্টে। আপনারাও এভাবে ভালো করে ভেজে নেবেন পরোটাগুলো। দেখুন আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এবার আপনাদের সামনে আমি করে দেখাবো পনির সবজি। প্রথমে কড়াতে আমি একটু তেল দিয়ে নিলাম। দেখুন আমার পনির সবজিটা করতে যা যা লাগবে সেই উপকরণগুলো হলো, একটু ধনে পাতা নিয়েছি, একটু হলুদ গুঁড়ো নিয়েছি, একটু নুন নিয়েছি, একটু ধনে গুঁড়ো নিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি, আর একটু গরম মশলা গুঁড়ো নিয়েছি। 100 গ্রাম পনিরকে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। একটু টমেটো কুচি নিয়েছি, একটু পেঁয়াজ কুচি নিয়েছি, একটু ক্যাপসিকাম কুচি নিয়েছি।
দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। এবার পনিরগুলোকে আমি হালকা পরিমাণে ভেজে নেব। তা ফ্রেন্ডস, আপনারা পনিরটাকে বেশি শক্ত করে ভাজবেন না, হালকা করে ভাজবেন, তাতে পনিরটা খেতে সফট লাগবে। দেখুন পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি। কড়াতে আগের তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম। এদিক ওদিক নাড়িয়ে আমি হালকা করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। ফ্রেন্ডস, আমি এবার ভাজা পেঁয়াজগুলোর মধ্যে ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। তবে হ্যাঁ, ক্যাপসিকাম কুচিগুলো যেহেতু একটু শক্ত, তাই একটু বেশি সময় নিয়ে ভেজে নেব। দেখুন ভাজা ভাজা হয়ে এসছে, স্বাদ মতো আমি একটু নুন দিয়ে দিলাম। কাটা টমেটো কুচিগুলিকে এবার আমি দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে নাড়িয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। আমার ভাজাটা হয়ে এসছে, আমি একটু জল দিয়ে একটু গ্রেভি বানিয়ে নেব। ফ্রেন্ডস, আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে নিলাম, পরে আমি আরেকটু জল দেব। এখন আমার সেদ্ধ হয়ে এসছে, আমি এদিক ওদিক নাড়িয়ে একটু মাখো মাখো করে নিচ্ছি। এবার আমি একটু ফ্লেভারের জন্য গরম মশলা অ্যাড করে দিলাম।
এবার আমি ভেজে রেখেছিলাম পনিরগুলোকে সব দিয়ে দিচ্ছি। এবার আমি এদিক ওদিক করে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব, যাতে পনিরের মধ্যে মশলাগুলো মিশে যায়। দেখুন আমার পনির সবজিটা ড্রাই লাগছে, তাই আমি একটু জল অ্যাড করে গ্রেভি করে নিচ্ছি। দেখুন ফ্রেন্ডস, আমি খুবই অল্প পরিমাণে জল অ্যাড করেছি, কারণ আমি পনির সবজিটাকে মেনলি ড্রাই রাখবো, বেশি গ্রেভি করব না। কারণ এই ড্রাই পনির সবজিটা রুটি এবং পরোটাতে খেতে ভালো লাগবে। লাস্টে একটু আমি ধনেপাতা অ্যাড করে দিলাম। দেখুন 5 থেকে 7 মিনিট আমি কুক করে এটাকে নামিয়ে নেব। ব্যাস, আমার পনির সবজি রেডি। এবার এটাকে আমি সার্ভ করে নেব। দেখুন আমার কত সুন্দর রুটি, পরোটা আর পনির সবজিটা হয়েছে। এখন এটা খাওয়ার জন্য রেডি। দেখুন ফ্রেন্ডস, আমার রুটিটা কতটা সফট সুন্দর হয়েছে। আপনারা যেভাবে খুশি রেখে দিতে পারেন, খেতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।